পূর্ব বর্ধমানকে মূলত শস্য শ্যামলা ধানের গলা বলা হয়। কেননা এই যে পূর্ব বর্ধমানের প্রান্তিক কৃষকরাই কিন্তু সবচেয়ে বেশি ধান এবং আলু উৎপন্ন হয় এবং এখান থেকে কাটা ফসল উৎপন্ন করা হয় এবং সেই ফসল কিন্তু বাইরে রপ্তানি করা হয়। কিন্তু বর্তমানে একটি সতর্কতা জারি করা হচ্ছে, সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, সেটা ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চের তরফ থেকে। তারা রিসার্চ করে তারা এটাই বলছেন যে কীটনাশক দীর্ঘদিন ব্যবহার করার ফলেই কিন্তু কৃষকদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা স্মৃতিভ্রমের সমস্যা দেখা দিচ্ছে এবং তার সাথে সাথে ডিপ্রেশনে ভুগছেন কৃষকরা। এমনটাই কিন্তু দাবি তোলা হচ্ছে বা রিসার্চ করে এটাই কিন্তু বলা হচ্ছে যে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চের তরফ থেকে। কিন্তু এই যে পূর্ব বর্ধমানের কৃষকরা তারা কিন্তু মূলত কৃষিকাজের ওপরেই নির্ভরশীল এবং কৃষকরা দীর্ঘ সময় ধরেই কিন্তু কৃষিকাজের ওপরেই নির্ভরশীল থাকে। কেননা প্রান্তিক কৃষকদের জীবন জীবিকা নির্ভর করে পূর্ব বর্ধমানের বেশিরভাগ এলাকার কিন্তু কৃষকরা তারা কিন্তু ধান, আলু এবং অন্যান্য ফসল বিক্রয় করেই তাদের জীবন জীবিকা নির্ভর করে। তার ফলে এই প্রান্তিক কৃষকরা কতটা সমস্যার মুখে ভুক্তভোগী হচ্ছেন চলুন একবার জেনে নিই। চাষে কীটনাশক ব্যবহার করা তো খুবই ক্ষতিকারক। হুম। হ্যাঁ, একটু এর তোলো। জন্য তো বিভিন্ন ধরনের রোগ টোগগুলো হচ্ছে। হুম। হ্যাঁ, যেমন স্মৃতিভ্রম। হুম। হুম, তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের রোগও আসছে, মানুষ অলস হয়ে পড়ছে। হুম। হ্যাঁ, মানে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে হুম। শরীরের। হ্যাঁ, হুম। তো এগুলোর জন্য তো প্রচুর অসুবিধা হচ্ছে। এগুলোর জন্য আলাদা কোনো গার্ড ব্যবহার করছেন না? আলাদা কোনো গার্ড বলতে মানে জৈবভিত্তিক কোনো জিনিস ব্যবহার করলে শরীরের পক্ষে ভালো এবং চাষের পক্ষেও ভালো। যে হুম। ফসলটা আমরা খাচ্ছি, হুম। হ্যাঁ, সেটাও ভালো। কীটনাশক ব্যবহার করে তো ফসল খাচ্ছি, সেটাও তো মানে বিষের মতনই হচ্ছে। হুম। হ্যাঁ, এর কারণে বিভিন্ন ধরনের রোগ টোগ হচ্ছে। হ্যাঁ, আ জৈবভিত্তিক যদি কোনো কীটনাশক ব্যবহার করা হয় আমার পক্ষে খুবই ভালো হয়। সব গাছ ছাড়া ছড়ানো বলতে গার্ড তো আমাদেরকে দোকান থেকে দেয় না এক, আর দ্বিতীয়ত গামছা পরে যে কতক্ষণে রোদ দুপুরে মুখ তো এমনিতেই রাখতে পারা যায় না মুখে, গামছা রোদ দুপুরে নিতে। হুম। তারপর ওষুধের দোকান তো গার্ড দেয়ও না। আর হুম। এই ছড়ানোর পরে এই আগে তো জৈব সার ব্যবহার করে চাষ করা হতো, কিন্তু এখন তো জৈব সার আর ব্যবহার করা হয় না। হুম। এখন এই কীটনাশক সারই সবাই ব্যবহার করছে, এতে ফলনটা তাড়াতাড়ি বৃদ্ধি হচ্ছে হুম। সেই কারণের জন্য। হুম। আর দ্বিতীয়ত ওই এই কীটনাশক ব্যবহার করার পরে ক্ষতিও হচ্ছে মানুষের বলতে আমাদের যারা বাপ জ্যাঠারা করে গেছে তাদের এখন ধরুন পায়ে লাগা, কোমরে ব্যথা, শরীরে হার্টের কষ্ট, এই ধরনের বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে। হুম। কিন্তু কিছু করার নাই, করতে হবে। চাষিরা চাষ করবো তো করবে নাকি, এইভাবেই চলতে হবে। আগামী দিনে যাতে উন্নত মানের চাষের জন্য সরকার ব্যবস্থা করে, চাষিদের কথা ভেবে সেই মাথায় রেখে এগুলি হবে। এর তো ক্ষতিকারক দিক আছে। তো সমস্ত প্রশিক্ষণ শিবিরে যেগুলো বলা হয় বা ডিপার্টমেন্ট থেকে এগ্রিকালচার, হর্টিকালচার বা আরও যেসব আনুষঙ্গিক কৃষি আনুষঙ্গিক ডিপার্টমেন্ট আছে সেখান থেকে যে কৃষি বীজ তো ব্যবহার আমাদের প্রয়োজন পড়লে করতেই হয়, কিন্তু যথাযথ সতর্কতা বা যেভাবে বলা হয় সেইভাবে প্রয়োগ করা উচিত। যে কীটনাশক ওষুধগুলো সরকার দ্বারা স্বীকৃত এগুলো টাইম টু টাইম ব্যান হয়, কিছু কিছু জিনিস আবার নতুন কিছু আসে যেগুলো কম ক্ষতিকারক, যেগুলোর মানে বিষের অবশিষ্টাংশ কম থাকে পরিবেশে, সেইগুলো ব্যবহার করতে হবে। এবং সর্বোপরি জৈব কৃষির দিকে জৈব উপকরণ বা জৈব সার এগুলো বেশি করে দিতে হবে, গাছের পুষ্টির দিকটা ঠিকঠাক দেখতে হবে, পরিচর্যাগত দিক যাতে রোগ পোকা কম আসে, তাহলে কৃষি বিষের ব্যবহারটা কমবে। আমরা প্রান্তিক কৃষকদের সাথে কথা বলেছিলাম এবং তারাও যেটা বলছেন, তারাও কিন্তু এই একই সহমত পোষণ করছেন। এই ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চ যেটা সতর্কবার্তা জারি করেছেন, ঠিক সেম কথাটাই কিন্তু কৃষকদের মুখ থেকেও উঠে আসছে, যে তারা বলছেন যে তারা এই দীর্ঘ সময় ধরে এই কৃষিকাজের সাথে যুক্ত থাকেন এবং তারা কীটনাশক ব্যবহার করেন জমিতে। কেননা জমিতে অধিক মাত্রায় ফলানোর জন্যই কিন্তু কীটনাশক ব্যবহার করতে হয় তাদের। কেননা এখন বর্তমানে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, তার ফলে লভ্যাংশ বাড়াবার জন্যই কিন্তু কৃষকরা এই কীটনাশক ব্যবহার করেন এবং তার ফলেই কিন্তু তারা নানান সমস্যার মুখে পড়েন। কোথাও কোমরে ব্যথা বা অন্যান্য যেমন রোগগুলি থাকে, তেমন কিন্তু এই স্মৃতিভ্রমের কথাটাও কিন্তু অনেক কৃষকই বলছেন যে এই সমস্যার মুখে তাদেরকে পড়তে হচ্ছে। কিন্তু
তাদেরকে এই কীটনাশক না ব্যবহার করলে চলবে না, কেননা বর্তমানে প্রচুর পরিমাণে ফসল ফলাতে হবে এবং তার সাথে সাথে লভ্যাংশ রাখতে গেলে এবং ফসলকে ভালো করে উৎপন্ন করতে গেলে তাদেরকে এই কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক ছাড়া তাদের অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নেই, এমনটাই কিন্তু কৃষকরা জানাচ্ছেন। তার ফলে কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু নানান সমস্যার মুখে তাদেরকে পড়তে হচ্ছে। তারা গার্ডবিহীন কিন্তু এই সমস্ত জোরালো ওষুধ তারা কিন্তু জমিতে স্প্রে করছেন। দীর্ঘ সময় ধরেই তারা কিন্তু কৃষিকাজের ওপরেই কিন্তু নির্ভরশীল থাকেন, কেননা প্রান্তিক কৃষকরা, পূর্ব বর্ধমানে প্রান্তিক কৃষকরাই কৃষিকাজের ওপরেই তাদের জীবন জীবিকা নির্ভর করে। তাই বেশিরভাগ সময় ধরেই তা ফসল উৎপন্ন করতে গিয়ে ফসল উৎপন্ন করতে যাওয়া যেমন তাদের কাছে একটা বড় বিষয় থাকছে, তার সাথে সাথে ফসলকে উৎপন্ন করে বিক্রয় করতে গেলে, লভ্যাংশ রাখতে গেলে তাদেরকে দীর্ঘ সময় ধরেই কিন্তু কৃষিকাজের ওপরেই কিন্তু থাকতে হবে। আর এই কৃষিকাজ সারতে গিয়ে বা ফসল উৎপন্ন করতে গিয়েই তারা কিন্তু এই কীটনাশক জাতীয় জিনিস ব্যবহার করছেন এবং সমস্যার মুখে পড়তে হচ্ছে, তাদের শারীরিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাদের পরিবারের অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগছেন এবং অনেকেই কিন্তু ভুগেছেন, এমনটাই জানাচ্ছেন। এবং বর্তমানে সেই সমস্ত কৃষকরাও কিন্তু বর্তমানে এই সমস্যার মুখে পড়ছে। তবে প্রশাসনের তরফ থেকে বা কৃষি আধিকারিকদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, তারা বলছেন যে আমরা বারবার করে কিন্তু বিভিন্ন ক্যাম্পেনিং করি বা কৃষকদের বোঝাবার চেষ্টা করি। কীটনাশক যেগুলো বাজার থেকে ক্রয় করছে সেইগুলি কিন্তু দেখে নেওয়া দরকার, বা সরকারিভাবে যে কীটনাশকগুলি ব্যবহার করার কথা বলা হচ্ছে কৃষকদের সেই কীটনাশকগুলি ব্যবহার করা দরকার। বা কোথাও কৃষকরা যখন এই কীটনাশকটি ব্যবহার করছেন সেটা কোথাও এক্সপায়ার হয়ে যাচ্ছে কিনা সেটাও যেমন কৃষকদের দেখা দরকার। বা সরকারি যে ক্যাম্পেনিংগুলো করা হচ্ছে, কৃষি আধিকারিকরা থেকে যে ক্যাম্পেনিং করছেন সেইগুলি যেমন প্রয়োজন কৃষকদের, এবং তার সাথে সাথে জৈব সার দিয়ে চাষ করার কথা কৃষকরা বলছেন, কৃষি আধিকারিকরা বলছেন। কিন্তু কৃষকদের তরফ থেকে যেটা বলা হচ্ছে জৈব সার দিয়ে তারা চাষ করতে পারতেন বা জৈব সার দিয়ে চাষ করাটাই ভালো, কিন্তু অধিক মাত্রায় ফলন বৃদ্ধি করতে গেলে বা দাম পেতে গেলে বা ফসলকে ভালো করে উৎপন্ন করতে গেলে বা তাড়াতাড়ি উৎপন্ন করতে গেলে এই কীটনাশক দিয়েই কিন্তু তাদেরকে চাষ করতে হবে, নাহলে তারা লভ্যাংশের মুখ দেখতে পাবেন না। লভ্যাংশের মুখ দেখতে গিয়েই কিন্তু কৃষকরা নানান সমস্যা তাদের ডেকে আনছে, এমনটা কিন্তু কৃষকরা নিজেরাই স্বীকার করছেন। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে ক্যামেরায় পাপাই কাপাসিকে সঙ্গে নিয়ে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।